হ্যাঁ রে, কি ব্যাপার পুটি, তুই আজকে এত সেজে গুজে স্কুলে এসেছিস? তোকে কিন্তু হেভি লাগছে, হেভি। এমনি সেজে এসেছি, এত কথা বলিস না তো। স্যার চলে এসে বকাবকি করবে। সে স্যার চলে আসে আসুক, তোকে কিন্তু আজকে হেভি লাগছে। কাকে কাকে হেভি লাগছে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সবাই বস, বস তোরা। এই ঘেটু, তুই ক্লাস থেকে বেরিয়ে যা, যা বাইরে বেরো, বেরো বলছি। সরি স্যার। আমি আর কোনো সরি টরি শুনবো না, তুই বাইরে যা। স্যার, আজকেই লাস্ট, আর হবে না স্যার, এই আমি কান ধরছি। ঠিক আছে ঠিক আছে, বস। ঠিক আছে শোন তোরা, আজ আমি অঙ্কের খাতা দেখাবো, দেখি কার নাম প্রথমে আছে। দেবু, তুই চলে আয় তো, তোর নাম প্রথমে আছে। বলুন স্যার, আমি আপনার কি সেবা করতে পারি? তুই আমার সেবা করবি? তুই কে রে? স্যার আমার নাম লেবু বটে। আমার বয়স 12। আমার হাইট 4 ফুট 6 ইঞ্চি। আমার ওয়েট 35 কিলো। আমার বাবা গাছে গাছে নারকেল পেড়ে বেড়ায়। আর আমার মা হাউস ওয়াইফ, তাও একটা কাজ করে, গোবর কুড়িয়ে ঘুটে দেয়। আর আমার রোল নাম্বার 6। আমার একটা ছোট ভাই আছে, ওর নাম কালু। এই, আমি তোর ইন্টারাকশন চেয়েছি, হ্যাঁ? পরীক্ষার খাতায় তোর নাম রোল নাম্বার লিখিসনি কেন, হ্যাঁ? তোর আর নাম রোল নাম্বার কে লিখবে পরীক্ষার খাতায়? স্যার আমিই লিখবো। এই নে, আরো নে, তুই যখন লিখবি তাহলে লিখিসনি কেন? তোর কি কলমের কালি ফুরিয়ে গেছিল? এই নে, আরো নে, না হাত ব্যথা করছিল, হ্যাঁ? স্যার ভুলে গেছি স্যার, আর মারবেন না স্যার। স্যার আমি আমার খাতায় যখন নাম রোল নাম্বার কিছুই লিখিনি, তখন আপনি কি করে বুঝলেন যে ওটা আমার খাতা বটে? এতদিন মাস্টারি করছি আর তোর হাতের লেখা চিনবো না, হ্যাঁ? তোর ওই হিজি বিজি কাগের ঠ্যাং বগের ঠ্যাং ওইসব লেখা তুই ছাড়া আর কিছু কেউই লিখতে পারে না, ওটা তোরই হাতের লেখা। তুই অঙ্কে 11 পেয়েছিস। স্যার মাত্র 11? এত কম নাম্বার পেলাম কি করে? আমিও তো তোকে সেই প্রশ্নই করছি, হ্যাঁ? আগে তো 30-40 করে নম্বর পেতি, আর এত কম পেলি, 11 পেলি কেন বল? তুই কি নেশা করে পরীক্ষা দিচ্ছিলি? কি খেয়ে নেশা করেছিলি বল তো? কি খেয়ে নেশা করেছিলি? স্যার আমি কোনো নেশা টেশা করে পরীক্ষা দিইনি। তাহলে তুই এত কম নাম্বার পেলি কি করে? স্যার অঙ্ক পরীক্ষার আগের দিন আমার মামার শালার শালির কাকার মেয়ের বিয়ে ছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম। তাই অঙ্কের প্রিপারেশনটা ভালো করে নেওয়া হয়নি। বিয়ে বাড়িতে আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম, আমি নির্ভর হয়েছিলাম বটে। এই নে, পরীক্ষার থেকে তোর বিয়ে বাড়িটা আগে ছিল। এই নে, এই নে, হ্যাঁ, পরীক্ষার আগে তোর এই নির্ভর হওয়াটা আগে জরুরি ছিল। এই নে, আরো নে, নে। স্যার আমার মামা বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করছিল। তুই যদি বিয়ে বাড়ি না যেতি তাহলে কি ওর বিয়েটা আটকে থাকতো, আর কোনোদিন বিয়ে হতো না, হ্যাঁ? তুই বিয়ে বাড়িতে না গেলে তোর মামার শালার শালির কাকার মেয়ের বিয়ে কি আটকে থাকতো? সারা জীবন আইবুড়ো হয়ে থাকতো। এই নে, আরো নে, এই নে, এই নে, এই নে, আরো নে, আরো নে। যা এখান থেকে ভাগ। এই কালু, তুই চলে আয়। স্যার অঙ্ক পরীক্ষার দিন আমার খুব ডেসক্রিপশন হয়েছিল স্যার। কি হয়েছিল তোর? স্যার ও বলতে চাইছে অঙ্ক পরীক্ষার দিন ও ডিপ্রেশনে ছিল বটে। তোকে কেউ বলতে বলেছে? তুই নিজেরটা দেখ। বল কালু, তোর কি পড়াশুনো করার ইচ্ছা আছে না নেই? স্যার আমি তো পড়াশুনো করতেই চাই, কিন্তু অঙ্কের কোনো ফর্মুলা আমার মনে থাকে না। আমি কোথায় যাব, কি করব, আপনিই বলে দেন স্যার। এই নে, দেখ দেখ, তোর খাতা পুরো সাদা, কিচ্ছু লিখিসনি তুই। মাত্র একটা প্রশ্নের অ্যান্সার দিয়েছিস, তাও ভুল। এবার বল, তোকে আমি কি গরম জলে ফোটাবো? বল, কিভাবে মারবো আর কিভাবেই বা শাস্তি দেবো? তুই বলে দে তোকে কি শাস্তি দেবো, না হলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি আমার মতো করে তোকে এমন মারা মারবো, তখন দেখতে পাবি তুই। স্যার আপনি তো আমাকে মারবেন, কিন্তু মারার আগে আমার কথাটা শুনে নিন স্যার। আমি যখনই খাতা লিখতে গেছি আমার পেনের কালি ফুরিয়ে গেছে, তারপরে প্রশ্নগুলো পড়তে না পড়তেই ঘন্টা পড়ে গেছে স্যার। আমি আরেকটাও পেন বের করেছিলাম স্যার, সেই পেনটাও আমার সাথে বেইমানি করলো। তারপর আমি আরেকটা কলম বার করলাম, সেই কলমটাও আমার সাথে গদ্দারি করলো। তারপর আমি আরেকটা কলম বন্ধুর কাছ থেকে ধার নিলাম স্যার, সেই কলম দিয়েও কালি পড়ছে না। এবার আপনি বলে দিন স্যার আমি কি করে লিখবো স্যার? তারপরে প্রশ্নগুলো বুঝে ওঠার আগেই পিছন দিয়ে ঠন 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 করে ঘন্টা বেজে উঠলো। তারপর আপনি এসে স্যার খাতাটা তুলে নিলেন, তখন আর কি করে লিখবো স্যার? এই নে, তুই আমার কাছ থেকেও আরেকটা ধোকা নে। এই নে, এই নে, আরো নে, নে, এই নে। আপনার বিশ্বাস হচ্ছে না তো? আমি জানতাম আপনার বিশ্বাস হবেও না। সবই না হয় মেনে নিলাম, তোর পেনে কালি ছিল না, পাশে বন্ধুদের থেকে পেন নিয়েও কালি ছিল না, কিন্তু তোর কাছে তো কাঠ পেন্সিল ছিল, সেটা দিয়েও তো তুই পরীক্ষায় অ্যান্সার করতে পারতি। স্যার আমি কাঠ পেন্সিল দিয়েও লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু লিখতে গিয়ে দেখি কাঠ পেন্সিলের নিপটা ভেঙে গেছে। তারপর আমি কাঠ পেন্সিল ছোলা মেশিন দিয়ে কাঠ পেন্সিল ছুলেই গেলাম 1 ঘন্টা ধরে, কিন্তু তারপরও কাঠ পেন্সিলের ভিতর থেকে নিপটা বেরোলো না স্যার। ওই দিন ওই কাঠ পেন্সিলটাও আমার সাথে গদ্দারি করেছে স্যার।
সবই বুঝলাম, তোর সাথে বেইমানি করেছে, গদ্দারি করেছে, 2 নম্বরই করেছে। তাহলে তুই এই একটা প্রশ্নের অ্যান্সারটা কি করে দিলি? হ্যাঁ বল। স্যার আমিও হাত জানিনি স্যার, ওই একটা প্রশ্নের অ্যান্সার আমি আমার হাতের আঙুলে কম্পাস দিয়ে খোঁজা দিয়ে রক্ত বার করে সেই রক্ত দিয়ে অ্যান্সার দিয়েছিলাম স্যার। ঠিক তারপর যখন 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিতে গেছিলাম তখন আমার হাতে দিয়ে রক্ত বেরোনো বন্ধ হয়ে গেল স্যার। এবার ভেবে দেখুন স্যার, আমার রক্তটাও আমার সাথে বেইমানি করলো। এবার আপনিই বলুন স্যার আমি কি করে প্রশ্নের অ্যান্সার দিই, তাই সাদা খাতাই আপনি তুলে নিলেন। বাবারে, তোর রক্ত যদি ফুরিয়ে যায় তাহলে তুই এখনো বেঁচে আছিস কি করে? স্যার পরীক্ষা দিয়ে ফেরার সময় সরকারি হাসপাতালে গিয়ে ব্লাড ব্যাংকে গেলাম, সেখান থেকে 4 বোতল রক্ত নিয়ে রাত 12টার সময় বাড়ি ফিরলাম স্যার। আর আপনি আমাকে ফেল করিয়ে দিলেন, আমাকে 0 নম্বর দিয়ে দিলেন স্যার। তুই কি ভেবেছিস এসব ইমোশনাল কথা শুনিয়ে তুই পার পেয়ে যাবি? যা ভাগ এখান থেকে, না হলে কিন্তু আরো মার খাবি। এরপর ঘটিন্দর পুনসাতে চলে আয়। ঘেটু, তুই বল ঘেটু, তোর কি মনে হয় তুই পাশ করবি না ফেল করবি? স্যার, আমি পরীক্ষায় পাশ করলাম না ফেল করলাম সেটা বড় কথা নয়, কিন্তু পরীক্ষার দিন আমার সাথে যা হয়েছে সেটা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি কিছুতেই বিশ্বাস করবেন না স্যার। ফালতু বকবক না করে সোজাসুজি বল, তোর সাথে পরীক্ষার দিন কি ঘটনা ঘটেছিল? স্যার, আমার সাথে যা ঘটেছে সব আমি আপনাকে সত্যি কথাই বলছি, কিন্তু আপনি আমার কথা কিছুতেই বিশ্বাস করবেন না এও আমি জানি। তাই আমি আপনার দিব্যি করে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এই ঘেটু, তুই ডেলি ডেলি আমার দিব্যি দিস কেন? আমি কি তোর সব থেকে বড় শত্রু? স্যার, আমার কথাগুলি আপনার এক বিন্দুও বিশ্বাস হবে না, তাই আমি আপনার দিব্যি কাটলাম যাতে আপনি মরার ভয়ে আমার কথাগুলি বিশ্বাস করেন। নে নে, কি বলবি তাড়াতাড়ি বল। স্যার, অঙ্ক পরীক্ষার দিন আমি খুব শান্তভাবেই পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষা দিতে দিতে হঠাৎ আমার প্রস্রাব পেয়ে যায়। তারপরে আমি টয়লেটের ভিতরে এন্ট্রি নিলাম। তারপর টয়লেটের ভিতরে এন্ট্রি নিয়েই দেখলাম একটা আজব প্রাণী দাঁড়িয়ে আছে। আর ওই আজব প্রাণীটি আমাকে বলছে, শোন ঘেটু, তুই যদি ভালো করে পরীক্ষা দিস আর 50-এর উপরে নম্বর পাস তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এ আবার কি উল্টোপাল্টা নাটক শুরু করলি তুই? হ্যাঁ, কি বলতে চাইছিস কি তুই? আমিও এই আজব প্রাণীটিকে এই একই কথা বলছিলাম। কি উল্টোপাল্টা বলছেন আপনি? আমি ভালো করে পরীক্ষা দিলে এই পৃথিবীটা কেন ধ্বংস হবে? আমার পরীক্ষার সঙ্গে এই পৃথিবীর ধ্বংসের মধ্যে সম্পর্ক কি? তারপর ওই আজব প্রাণীটি ওই টয়লেটের ভিতরে আমাকে পুরো সিনেমার মতো করে এই পৃথিবী ধ্বংসের সিনগুলো দেখালো। পুরো সিনগুলোই দেখালো। এই পৃথিবী ধ্বংসের সিনগুলো দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি তখন ভাবলাম, যে করেই হোক এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। পারলে আমিই পারবো একমাত্র এই পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। যাতে আমি অঙ্ক পরীক্ষায় 0 পাই তাতে আমার কোনো দুঃখ নাই। তারপর আমি ওই আজব প্রাণীটিকে হাত জোর করে বললাম, হে প্রভু, আমি আর একটা প্রশ্নের অ্যান্সার দেব না, আমি আর একটা অঙ্কও করব না, তবু আপনি এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না, প্লিজ এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না। এই বলে আমি টয়লেট থেকে বেরিয়ে এসে আমি আমার জায়গায় এসে বসলাম। আর ঠিক তখনই ঘন্টা পড়ে গেল। স্যার, সেদিন আমি অঙ্কগুলো করি নাই বলে আজ আমরা সকলেই বেঁচে আছি, আর আপনি এসে পড়া ধরতে পারছেন, সবাইকে এইভাবে মারতে পারছেন, হাতে সুখ করতে পারছেন। আমি যদি সেদিন অঙ্কগুলো করতাম তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম স্যার। তুই এসে উল্টোপাল্টা কাহিনী বলে আমার হাত থেকে বাঁচতে চাইছিস? এবার তোকে আমি ধ্বংস করব। এই নে, এই নে, আরো নে, নে, এই নে। আর বলবি বানিয়ে বানিয়ে কথা? এই নে, আরো নে। তুই এইসব ফালতু কাহিনী বলে আমার সময়টা নষ্ট করলি। যা, তুই তোর জায়গায় গিয়ে দুহাত তুলে দাঁড়িয়ে থাক। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি তো জানি এই পৃথিবীকে আমি ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছি। আর একটা কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ল্যাংচা, এবার তুই এদিকে আয়। ল্যাংচা, তুই অঙ্ক পরীক্ষায় 90 পেয়েছিস। ভেরি গুড ল্যাংচা, ভেরি গুড। স্যার আমার কাছে নম্বরের থেকে নলেজটা ইম্পর্টেন্ট। শোন গাধাগুলো, তোরা ল্যাংচার থেকে কথা শোন, ওর কাছ থেকে কিছু শোন। রোজ 1 গ্লাস করে ওর পা ধুয়ে জল খাবি, ওকে দেখে শেখ। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোরা যখন ঘুমাস তখন আমি অঙ্কের ফর্মুলা মুখস্থ করি। তোরা যখন ফেসবুকে রিলস দেখতে ব্যস্ত থাকিস তখন আমি অঙ্ক প্র্যাকটিস করি। সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইজ এ ক্যালকুলেট। ল্যাংচা, হোয়াট ডু ইউ সেইং? অ্যাকর্ডিং টু ইউ অল ক্লাস আর ফুল, উই আর ক্রাফটেড মাইন্ড,
উই আর নট মেহনতি করিং, উই আর কেবল রিয়েলি দেখিং। লিসেন কেয়ারফুলি, উই আর দ্য ভেরি 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 ট্যালেন্ট স্টুডেন্ট, উই আর দ্য ভেরি বয়, উই আর দ্য অফ দ্য অন দ্য ডেরি গ্রো অ্যান্ড দ্য ফার্স্ট গ্রো। এই চুপ চুপ। আর হাবলু, তোকে আর এখানে দাঁড়িয়ে জ্ঞান দিতে হবে না, তুই এখান থেকে যা, না হলে কিন্তু তোর থেকে 10 নম্বর কেটে নেবো। কি ব্যাপার কালু, তুই খাতার মধ্যে এসব কি করেছিস? তুই এখানে আয়, এখানে আয় তো। তুই অঙ্কতে 100-তে 100 পেয়েছিস, এটা কি করে সম্ভব? হাউ টু পসিবল? তুই তো কখনোই অঙ্কে 10-এর উপরে নাম্বার পাসনি, এবার তুই 100-তে 100 পেলি কি করে? স্যার, আপনার কি মনে হয় এই নম্বর আমি টুকলি করে পেয়েছি? তাহলে তুই এই নম্বর পেলি কি করে বল? একদম 100-তে 100? স্যার, এই নম্বর আমি গভীর তপস্যা করে পেয়েছি। কি তপস্যা করে পেয়েছিস বল? স্যার, অঙ্ক পরীক্ষার 2 দিন আগে আমি সারা রাত অঙ্ক করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়ি। কিছুতেই অঙ্কগুলোর উত্তরে মিলছিল না। ক্যালকুলেটরটাও আমার সাথে বেইমানি করতে শুরু করে, ক্যালকুলেটরটাও আমাকে ভুল অ্যান্সার দিতে শুরু করে। তারপর সেই রাতে আমি সত্যিকারের অঙ্কের খোঁজে বেরিয়ে পড়ি। সারা রাত অঙ্ক খুঁজতে খুঁজতে আমি হিমালয় পর্বতের উপর উঠে পড়ি। ওখানে আমি একটা গুহার মধ্যে ঢুকে পড়ি। গুহাটার নাম হলো টুকলুকা ফুকলুকা গুহা। ওই গুহার মধ্যে সেই ঢুকতে পারবে যে ইংলিশে খুব স্ট্রং থাকবে। আমি ইংলিশে খুব স্ট্রং তো, তাই এই গুহার মধ্যে এন্ট্রি নিতে পেরেছিলাম। তারপরে ওই গুহার মধ্যে ঢুকে 700 বছর পুরনো এক সাধু বাবার সঙ্গে দেখা হয়ে যায়। সাধু বাবাটার নাম হলো টিক্রোমেন্টোরিয়ান আনন্দ। কি বললি সাধু বাবাটার নাম? টিক্রমেন্টেন কি? স্যার, টিক্রোমেন্টোরি আনন্দ। উনি আমাকে বলল, বেটা, অঙ্ক শুধুমাত্র একটি নম্বরের খেলাই নয়, অঙ্ক হলো একটা ভাবনা, একটা চেতনা, একটা ফিলিংস। উনি আমার কানে কানে 3টি মন্ত্র বলে দিল আর বলল, তুই যখনই অঙ্ক পরীক্ষা দিবি এই 3টি মন্ত্র জপ করবি, দেখবি তুই অঙ্কতে একদম 100-100 নম্বরই পাবি। কি সব ফালতু বকবক করছিস? মন্ত্র 3টি বল তো শুনি। মন্ত্রগুলো বলছি, সবাই মন দিয়ে শুনবে, সবারই খুব কাজে লাগতে পারে। স্যার, আপনিও মন দিয়ে শুনবেন, আপনারও খুব কাজে লাগতে পারে। 1 নম্বর মন্ত্রটি হলো a স্কোয়ার b স্কোয়ার প্রায় ক্লোরোস্কোপি স্কোয়ার। দ্বিতীয় মন্ত্রটি হলো ট্র্যাঙ্ক ফিটা পরনং কস ফিটা ইজ ইকুয়াল টু অ্যান্ডোস্কোপিস থিটা। অ্যান্ড সর্বশেষ মন্ত্রটি হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু কনফিউজ স্কোয়ার অ্যান্ড দ্য ডেরিডক অন দ্য ফার্স্টিকো স্কোয়ার। স্যার, ফেলুর এই ফালতু বকবক আপনি আবার মন দিয়ে শুনছেন? আয় বাবা ফেলু, আমার কাছে আয়, এবার আমি তোকে একটা মন্ত্র শেখাচ্ছি, এতে তুই অঙ্কে 100-200 নম্বর পাবি। এই নে সাধু বাবা স্কোয়ার, হিমালয় স্কোয়ার, অ্যান্ড টু ম্যাট্রো আনন্দ স্কোয়ার। এই নে আরো নে ইজ ইকুয়াল টু কনফিউজ স্কোয়ার। হ্যাঁ, এই নে ইজ ইকুয়াল টু অ্যান্ডোস্কোপি স্কোয়ার। এই নে আরো নে এই নে। তোকে আজ আমি এমন মারা মারবো না, তুই কোথা দিয়ে তুই নিজেই কনফিউজ হয়ে যাবি, কোথা দিয়ে বাঁধবি আর কোথা দিয়ে হাসবি, কোথা দিয়ে নিঃশ্বাস নিবি, তুই নিজেই বুঝতে পারবি না। এই নে আরো নে। যা, ঘন্টা পড়ে গেছে বলে তুই আজ বেঁচে গেলি, নাইলে আরো মার খেতিস। এই, তোরা সবাই চুপচাপ বস, কেউ চিল্লামিল্লি করবি না কিন্তু। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে